রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়াটা তোমাদের জন্য আল্লাহ বানাইছেন, তোমাদের আল্লাহর গোলামির জন্য বানাইছেন। দুনিয়া আপনার আমার গোলাম, আপনি আমি আল্লাহর গোলাম। জমিন আমার গোলাম, আসমান আপনার আমার গোলাম, সূর্য আপনার আমার গোলাম, পাহাড় আপনার আমার গোলাম, বাতাস আপনার আমার গোলাম। জমিনের যত প্রাণী সব আপনার আমার গোলাম। সমুদ্রের ভেতরে যত প্রাণী সব আপনার আমার গোলামি করে। দুনিয়ার সব কিছু আপনার আমার গোলাম, একমাত্র আপনি আর আমি হলাম আল্লাহর গোলাম। দুনিয়া সব আমাদের গোলাম। সূর্য আমার অর্ডারে চলতে বাধ্য, চাঁদ আমার অর্ডারে চলতে বাধ্য। চলে না কেন? যদি কেউ প্রশ্নকারী প্রশ্ন করিয়েই বসে, হাফিজ ভাই সূর্য আপনার কথা শুনবে নি? আমি বলবো হ্যাঁ শুনবে। আমি হাফিজ একটা যদি বলেন শুনে না, আমি বলবো আমি আল্লাহরটা শুনি না, এই জন্য সূর্য আমারটা শুনে না। কি? কিন্তু জমিনে বহু ইতিহাস আছে, বলার সময় নাই। আল্লাহর পেয়ারা বান্দা, আসরের নামাজের টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন। টাইম হইয়াই যায় নাই, নামাজ পড়বে, মসজিদ খুঁজতে খুঁজতে মসজিদ পায় না। টাইম শেষের দিকে সূর্য ডুবে যাবে যাবে ভাব। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আসরের নামাজ যেন কাজা হয় না যায়। জীবনে নামাজ কাজা হয় নাই, জীবনে আমার তাকবীরুল্লাহ ছুটে নাই। হিসাবে দেখে সূর্য 5 মিনিটে ডুবে যাবে, কিন্তু ওযু বানাইয়া 4 রাকাত নামাজ পড়িয়াও দেখে সূর্য আগের জায়গায় আছে। খাকো বাদো আবু আতিশ বান্দান বামানো তু মুর্দাবা হক জিন্দান। দুনিয়ার সব আপনার আমার গোলাম। ছোট একটা উদাহরণ দেই। আপনাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে গরু দিয়া হাল চাষ হয়নি? যারা চাষি, লাঙ্গল জোয়াল নিয়ে চাষাবাদ করে, তারা কত বড় ডিগ্রিওয়ালা? জবাব দিতে হবে। সাধারণ মানুষ। কি? লেখাপড়া তেমন নাই, বুঝেন, ভালো করে বুঝেন। আপনি মনে করবেন এটি একটা ওয়াজ হইল। আপনি কি বুঝাতে চান? ওয়াজের মাকসাদ কি? ওয়াজের উদ্দেশ্য কি? মানুষকে ইতিহাসবিদ বানানো? একজনে প্রশ্ন করছে, খুব একটা কথাও যেন ছুটে না যায়। একজনে প্রশ্ন করছে, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে নি? কয় হ্যাঁ আছে। কোরআনের মধ্যে দর্শন আছে কিনা? বলে আছে। কোরআনের মধ্যে হিকমত আছে? বলে আছে। ফালসাফা আছে নি? আছে। কোরআনের মধ্যে চিকিৎসা আছে কিনা? আছে। কয় তাহলে এগুলো কেন দিছেন আল্লাহ? মানুষ কি চিকিৎসক বানাবার জন্য? কয় না। বিজ্ঞানী বানাবার জন্য? কয় না। দার্শনিক বানাবার জন্য আল্লাহ দিছেন? কয় না। আল্লাহ যদি কোরআনে বিজ্ঞানের কথা বলে থাকেন হেদায়েতের জন্য, আল্লাহ যদি কোরআনে দর্শনের বয়ান করে থাকেন তাও হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে হেদায়েত পায় না কেন বিজ্ঞানী? কয় হেদায়েত তো পাওয়ার আগে শর্ত আছে, মুত্তাকিন ছাড়া কেউ হেদায়েত পাবে না। আল্লাহ তো লাগাই দিয়েছে শুরুতে শর্ত, হেদায়েত পাবে। কোরআন হেদায়েত। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে হেদায়েতের জন্য, ইতিহাস আছে হেদায়েতের জন্য। কোরআনের মধ্যে কেচ্ছা কাহিনীর অভাব নাই। এই শিক্ষিত বাবারা খুব খেয়াল করো। আমি হাফিজুর রহমান, বাংলাদেশে একজন বক্তাই মূর্খ বক্তা, কোনো ইলম আমল কিচ্ছু নাই, কেচ্ছা কাহিনী শুনাই। ভালো করে শুনো। এবার তোমাদের কাছে প্রশ্ন, আমার শিক্ষিত বাবারা, যুবকদের কাছে,
তোমরা জানো ফেসবুকে বিভিন্ন সময় দেখো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর বয়ান করে, কোনো ইলম নাই, আমল নাই, আমি নিজেই বলি। এইবার তোমাদের কাছে প্রশ্ন, এই বৃষ্টির মধ্যে আসছো কেন আমার বয়ান শুনতে? কেন আসছো? ভালো করে বুঝার চেষ্টা করো বাবারা। আমি না কেচ্ছা কাহিনীর বয়ান শুনাই, তুমি শুনতে আসছো কেন কেচ্ছা কাহিনী? যেহেতু আসছো এবার শুনেই যা। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন লেখা রাখ। একটা কথার চ্যালেঞ্জে যদি কেউ দাঁড়াবার সাহস থাকে দাঁড়া। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর দ্বিতীয় স্টেপে আছে হাদিস। এবার ওলামায়ে কেরাম শুধু হাতটা ইশারা করে সবাইরে দেখাই দিবেন আমার কথা সত্য না মিথ্যা, খালি ইশারা করে দেখাবেন। বলি না এর আগে আপনারা কি বুঝাইতেছেন, আমি বলতেছি। এবার শুরু করতেছি। ওলামায়ে কেরাম সাক্ষী দেন, এই জাতি জেনে যাক কোরআন শরীফের মধ্যে গরুর কিসসা আছে কিনা বলেন? আছে? কোরআন শরীফের মধ্যে হাতির কিসসা আসেনি? বাঘের কিসসা আসেনি? সাপের কিসসা আসেনি? তো জাহেলরা কি বলেন? মশার কিসসা আসেনি? কোরআনের মধ্যে মাছির কিসসা আসেনি? কি বলে? আসলে ওদের অন্তর খারাপ, ওদের উদ্দেশ্য খারাপ। তুমি বইয়া বইয়া চিন্তা করো হাফিজুর রহমানের ভুল কয়টা? তোমার এই চিন্তা করতে করতে 10 বছর শেষ, আর এই 10 বছরে তোমার পাশের মানুষগুলো আখেরাতের চিন্তা করিয়া বয়ান শুনিয়া দাড়ি উঠাইয়া নামাজ পড়িয়া মাওলার দিকে আগায় যাইতেছে, তোমার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করেন। দুনিয়া বড় কঠিন। আমি আয়াত পড়ছি সূরা আলে ইমরানের এক আয়াত, তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই যে তাকওয়ার বয়ান শুরু হয়ে গেছে না, এখানে আল্লাহ তাই বলছেন। কোরআনের মধ্যে দর্শন আছে না নাই? শুধু দর্শন আছে তা না, ধৈর্য থাকলে আমি কথা বলি। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যদি কোরআনটাকে অধ্যয়ন করা শুরু করে, সমস্ত বৈজ্ঞানিকরা বলতে বাধ্য হবে কোরআনের মতো বিজ্ঞানের কিতাব জমিনে আর একটাও নাই। দুনিয়ার সমস্ত দার্শনিকরা যদি চিন্তা করে আর গবেষণা করে অধ্যয়ন করে কোরআন, এ কথা বলতে বাধ্য হবে কোরআনের মতো দর্শনের কিতাব জমিনে আর একটাও নাই। এত সুন্দর কিতাব কোরআন, ওজন কত? এই আল্লাহর বান্দারা, কোরআনের ওজন কত জানেননি? 250 গ্রাম হবে? বলেন তো কোরআনের ওজন কি 250 গ্রাম হবে? এই যেটা আপনারা হাতে ধরেন, হ্যাঁ 250 গ্রামের ওজনের কোরআন 600 গ্রাম, কিন্তু হাকিকতে ওজন কত? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় আল্লাহর কোরআনের ওজন নিতে পারে না, ব্যর্থ। জমিন বলে আমি পারবো না। দুনিয়ার সব ব্যর্থতা প্রকাশ করে দিল, দুর্বলতা প্রকাশ করে দিল। আল্লাহ তাআলা এই কোরআন মানুষের দিয়ে দিলেন, যাও ওজনটা নিয়ে তোমরা বহন করো। বুঝেন ভালো করে, 250 গ্রাম ওজনের কোরআনটা হাকিকতে ওজন কত ভালো করে বুঝার চেষ্টা করেন।
আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির কাছে কোরআনটা অর্পণ করলেন, যেই ব্যক্তিটাকে আল্লাহ কঠিন ভাবে তৈরি করে নিয়ে গেলেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়ুনিব ইলাইহি মাইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি চয়ন করে নিলাম সমস্ত মাখলুকতের মধ্য থেকে। কেমন ভাবে তারে আমি তৈরি করেছি জানো? আসার আগেই তাকে এতিম বানায় দিলাম। 6 বছরে মা নিয়ে নিলাম, 8 বছরে দাদাও চলে গেল। তারে কেমন ভাবে তৈরি করতেছি দেখ। এগুলো কেন করেছি জানো? দুনিয়ার কোন বেঈমানের বাচ্চারা যেন বলতে না পারে মোহাম্মদ বাবার বাহাদুরি দেখায়, মোহাম্মদ মায়ের পাওয়ারে পাওয়ার দেখায়, মোহাম্মদ দাদার পাওয়ারে পাওয়ার দেখায়। বেঈমানেরা যেন বলতে না পারে। আর অন্যদিকে সবক মোহাম্মদও যেন গায়রুল্লাহর নির্ভরশীল না হয়। মোহাম্মদ যেন এক আল্লাহর উপরে ভরসা করে চলেন। এজন্য বাবা চলে গেলেন, 6 বছরে মা, 8 বছরে দাদা চলে গেলেন। সেই নবীকে কত জ্ঞান দিয়ে আল্লাহ বানাইছেন। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে নিলে মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, অসুস্থ। আমি আমেনার এগুলো কিছুই হয় নাই। দুনিয়ার মা বাচ্চা প্রসবকালে কান্না করে, রক্ত যায়। আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার গর্ভের বাচ্চাগুলো খতনাবিহীন আসে, আমার সন্তান মোহাম্মদ খতনা করা অবস্থায় আসছে। দুনিয়ার বাচ্চারা দুনিয়াতে এসে কান্না করে, আর আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছে। কেমন মায়ার নবী! রহমতের নবীকে আল্লাহ এতটা আলাদা করে বানাইলেন, যেই রহমতের নবীর চেহারার দিকে একটা নজর দিলে 7 দিন পর্যন্ত কোনো ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, যারে 40 বছর পর্যন্ত তৈরি করলেন, কিতাব দেন না। 40 বছর পর, এই দীর্ঘ 40টা বছর রহমতের নবী বুঝা মাত্র মক্কার অদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে জিব্রাইলকে এই মাত্র কোরআন নিয়ে পাঠাইলেন, মাত্র কোরআন দেওয়ার সূচনা। হেরা গুহার মধ্যে গিয়া জিব্রাইল আমিন নবীকে দাঁড় করাইয়া সিনার সাথে সিনা লাগায়া মৃদু চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। রহমতের নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরকম কয় চাপ দিলেন? এমনকি নতুন করতেছি ওয়াজ, কে জীবনে শোনে না কেউ? হেরা গুহায় রসুলকে কয় চাপ দিছেন? এত ভিআইপি মন লইয়া বসলে কি আর ওয়াজ আর কলবে যাবে? রহমতের নবী প্রথম চাপে বললেন, আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন, একই জবাব। এইবার খুব জোরে চাপ দিলেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। নবী আপনি জিহ্বা নাড়ায় নাড়ায় মুখস্থ করার
কষ্ট করেন না, আমি এমনি সিনার মধ্যে কোরআন জমা করে দিব। নবীরে কষ্ট পাইতে নিষেধ করে, আর সেই নবীরে এমন জোরে চাপ দিছে, নবী বলেন 3 নাম্বার চাপটা যখন দিছে মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুখারীর বার এত চাপ, মনে হয় আমি অসুস্থ, শরীরের ডিগ্রি ছাড়া জ্বর। এবার আপনার একটু জানা থাকলে জবাব দেন, এই যে মাত্র 40 বছর পরে রসুলের উপরে কোরআন নাজিল শুরু হইল, পুরা কোরআনটা রসুলের কাছে আসতে পুরা কোরআন সময় লাগছে কয়দিন বলেন? 250 গ্রাম ওজনের কোরআন, রহমতের নবী, কত জ্ঞানের অধিকারী আমার নবী, সারা দুনিয়ার সকল বিজ্ঞানীর মহাবিজ্ঞানী আমার নবী, সকল দার্শনিকদের মহাদার্শনিক আমার নবী। সেই নবীর কাছে কোরআন আসতে 23 বছর যদি লাগে, তুমি সেই কোরআনটা রাতারাতি বাংলা পড়া তাফসীর করবা, এটা প্রলাপ ছাড়া কিছু হতে পারে না। খোদার কসম, কেউ যদি কোরআনের কয়েকটা 29টা অক্ষর মাত্র বর্ণ, আরবি 29টা বর্ণ শিখতে চায় বিশুদ্ধ ভাবে, খোদার কসম একা একা জীবনে শিখতে পারবে না, কোনো ওস্তাদ না ধরা পর্যন্ত। ওস্তাদ ধরতে হবে, চাই আপনি 3rd ক্লাসের ওস্তাদ ধরেন, কারণ আপনি যত চেষ্টা বাংলা বইরা ইংরেজি বইরা কোনোদিন কফ শেখা হবে না, আইন শেখা হবে না, হবে? তাহলে 29 অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর শিখবেন একা একা। এই কোন জগতের পাগলামি শুরু করবেন? এত সোজা মনে করলেন কোরআন? এত সোজা? 29টা অক্ষর শিখতে যদি শিক্ষক লাগে, আল্লাহ হেদায়েত দান করুন। তো রসুলের কাছে কোরআন আসতে 23 বছর লাগছে, আর সেই কোরআনের ব্যাখ্যা হাদিস, সেই হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ইজমার মাল ইখতিলাফ বুঝার জন্য লাগে মুজতাহিদ ইমামগণের কিয়াস। কোরআনের একটা লাইনের নাম দর্শন, কোরআনের এক লাইনের নাম তাফসীর, কোরআনের আরেকটা লাইনের নাম মানতিক, কোরআনের আরেকটা লাইনের নাম হলো ইলমে নাহবু, ইলমে সরফ। এক একটা লাইনে জীবন কাটাবেন, সীমানায় বুঝতে পারবেন না, এত ইলম। নবী খুশি হয়ে কয়, আল্লাহ আমারে সব ইলম দিয়া দিবেন, উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। আল্লাহ কয়, না না নবী, আপনারে কি দিছি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার ইলমের ভান্ডার থেকে সামান্য ইলম আমি আপনাকে দিয়েছি। নবীরে আল্লাহ কয় সামান্য দিয়েছি, তাহলে এবার বুঝেন তো কত ইলম আল্লাহর কাছে জমা। এবার আল্লাহ কয়, ইলম আমি আটকাইয়া রাখি না, দরজায় দরজা খোলা, যে চাইবে তারে দিব, আপনারেও দিব, চাইতেইব। নবী কয় কেমনে চাবো? আল্লাহ চাওয়া শিখায়, সবসময় পড়বেন রব্বি জিদনি ইলমা। নবীও শিখতেছেন, পড়তেছেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রহমতের নবী বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। ও আল্লাহ, তুমি আমাকে ইলমে নাফি' দান করিও। শয়তানের কাছেও তো ইলম আছে, ওই ইলমেটা ইলমে নাফি' না, উপকারী ইলম না। তুমি আমারে উপকারী ইলম দান করিও। শয়তানের ইলমের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়।